আ ভালো করে কিন্তু এটা আকারে করবেন, প্রথমে স্বর দিয়ে করবেন। আমি বারবার বলি যে স্বর যদি আপনাদের গলায় না বসে, বা বসা মানে কি মাথায় বসানো, তো ওই ডিজাইনগুলো বা ওই প্রজেকশন বা ওই জায়গাটা যে সারেগামার পজিশনটা কোথায় আমি বারবার বলি, তাহলে কিন্তু আকারে কোনোদিনও আসবে না। আমারও আসেনি। আমি আগে স্বরটাকে বোঝার চেষ্টা করেছি যে স্বরের পজিশনটা কোথায়। মা, আমি মা বলতে পারবো, পা মানে বলার আপনার একটা মানে পুরো রক্তে মিশে যাবে সারেগামা পাধানিসা কোথায়। বারবার বলছি না, এটা হচ্ছে সেই স্বর চেনার রেয়াজ। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে হারমোনিয়ামের মেইন যে 7টা স্বর, যে সারেগামা পাধানি, এই 7টি স্বরকে ভালোভাবে চেনার জন্য বা ভালোভাবে উপলব্ধি করার জন্য যে সায়ের পজিশন, যে সা সা, এইবার এটা আপনারা কিন্তু এমনি এমনি আসবে না। এটার জন্য কিন্তু সার্টেন রেয়াজ বা সার্টেন প্র্যাকটিস থাকে, যেটা আমি মোটামুটি করেছি, এখনও করে চলেছি, আর চেষ্টা করছি আপনাদের সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু শেয়ার করা। তার জন্য আজকে একটা নতুন পদ্ধতিতে আমি কিন্তু রেয়াজ নিয়ে এসেছি বা প্র্যাকটিস লেসন নিয়ে এসেছি। তো আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। একটা ছোট্ট অনুরোধ, কেটে কেটে দেখবেন না আপনারা ভিডিওটা, কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো অল্প ভিডিও হয়, অল্প সময়ের, আপনারা পুরোটা দেখবেন। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেল, আমার পার্সোনাল চ্যানেল যেখানে আমি আমার কভার সংসগুলো আপলোড করি, তো আনপ্লাগ প্রলিম, তো এই নামে আপনারা সার্চ করতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক আছে আমার এই চ্যানেলে। তো আপনারা অবশ্যই কিন্তু আমার গানগুলো শুনবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর পাশাপাশি যারা আপনারা এই চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন দেখে নিই যে স্বরগুলোকে এবার আমরা চিনব কীভাবে। তো এই পদ্ধতিতে যেটা আমি দেখাবো খুব সহজ, মানে 8 থেকে 80 আপনারা সবাই করতে পারবেন, বেসিক একটা রেয়াজ। তো এই রেয়াজে কি করতে হবে, আমি এখানে সি শার্পে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের যে সা অর্থাৎ টনিক বা পিচ, স্কেল কিন্তু না, টনিক অথবা পিচ বা আপনাদের সা, সেই পিচের উপর কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে প্রথমে আমরা কি করব দেখুন, প্রথমে আমরা সারেগামা পাধানিসা সানি ধাপা মাগা রেসা করব। সারেগামা পাধানিসা, আরোহণ করলাম, অবরোহণ, সানি ধাপা মাগা রেসা। এইবার একটা করে আমি আরোহণের সময় একটা করে স্বর নিয়ে আবার সারেগামা পাধানিসা করব। দেখুন প্রথমে কি করলাম, যে সারেগামা পাধানিসা সানি ধাপা মাগা রেসা, এটা তো ক্লিয়ার। এবার কি করব, রে অর্থাৎ সা রে, তারপরে গা বলবো না, মানে একটা স্বর নিলাম, নিয়ে আমি আবার সা থেকে আরোহণ করব, মানে সা রে গা মা পা ধা নি সা। কি করলাম বুঝতে পারছেন তো, যে রেটা একবার গিয়ে আমি আবার সা থেকে ব্যাক করলাম, মানে গেলাম আর কি। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, এইভাবে হচ্ছে আর কি। তাহলে সা রে গা মা পা ধা নি সা। এইবার অবরোহণেও সেম হবে, সা নি, নিটাকে একবার নিলাম, নিয়ে আবার সা থেকে ব্যাক করবো। তাহলে সা নি ধা পা মা গা রে সা। তাহলে প্রথম সেটে কি ছিল, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, প্লেন সা পার্ট। তারপরে কি হচ্ছে, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, একটা করে স্বর কিন্তু আমি নিলাম। নেক্সট যাই, এই সেটেই এটা করার পর আবার কি করব, এবার রে ছিল, এবার গা নেব। তাহলে সা রে গা, ঠিক আছে। তাহলে আবার সা রে গা থেকে আবার সা থেকে ব্যাক করব, মানে যাবো আর কি। সা রে গা মা পা ধা নি সা, কি হলো, সা রে গা মা পা ধা নি সা। বুঝতে পারছেন তো, প্রথমে কি ছিল, প্রথমে সা রে গা মা পা ধা নি সা ছিল, তারপরে কি হচ্ছে সা রে গা মা হলো, তারপরে সা রে গা মা, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। অবরোহণও সেম, সা নি ধা, ধা থেকে আবার সায় গিয়ে আমি কিন্তু ফেরত আসছি, অর্থাৎ সা নি ধা পা মা গা রে সা। তাহলে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এবার এইটা কিন্তু আপনারা আকারে করবেন, দারুণ গলা কিন্তু কাজ আসবে, অর্থাৎ ফ্লেক্সিবল আসবে। এবার এটা এটা অনেকেই করেন, এটা একদমই ভুল। আকার করার টেকনিক কিন্তু আমি অনেক ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছি, তো ওই ভিডিওসগুলো আপনারা দেখবেন যে আকার বা কীভাবে সঠিক আমরা দানা আনতে পারবো গলায়। তো এটাও ঠিক এইভাবে করবেন, হ যুক্ত পেট থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, যে হা,
দানাগুলো ক্লিয়ার আসতে হবে। আ আ আ আ সা নি ধা পা, মাঝখানে দাঁড়াবেন যে আ, বোঝার চেষ্টা করবেন যে নোটে কিন্তু দাঁড়াতে হবে, মাঝে মাঝে ব্রেক লাগাবেন আ আ। তো এই দানাগুলো কিন্তু এইভাবে বোঝার চেষ্টা করবেন, ভেঙে ভেঙে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। আবার তাহলে সেটে ফিরে আসি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা আ। ঠিক আছে, তাহলে এবার কি হলো, সা রে গা ছিল, এবার সা রে গা মা যাচ্ছি। তাহলে সা রে গা মা, আবার সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা আ। ভালো করে কিন্তু এটা আকারে করবেন, প্রথমে স্বর দিয়ে করবেন। আমি বারবার বলি যে স্বর যদি আপনাদের গলায় না বসে, বা বসা মানে কি মাথায় বসানো, তো ওই ডিজাইনগুলো বা ওই প্রজেকশন বা ওই জায়গাটা যে সা রে গা মার পজিশনটা কোথায়, আমি বারবার বলি, তাহলে কিন্তু আকারে কোনোদিনও আসবে না। আমারও আসেনি, আমি আগে স্বরটাকে বোঝার চেষ্টা করেছি যে স্বরের পজিশনটা কোথায়। মা, আমি মা বলতে পারবো, পা মানে বলার আপনার একটা মানে পুরো রক্তে মিশে যাবে সা রে গা মা পা ধা নি সা কোথায়। বারবার বলছি না, এটা হচ্ছে সেই স্বর চেনার রেয়াজ। তাহলে প্রত্যেকটা স্বর কিন্তু আপনাদের কিন্তু মাথায় কিন্তু চলে আসবে, মাথায় আসলে গলায় আসবে, একই ব্যাপার। গলা জাস্ট একটা মাধ্যম, মেইন খেলছে কে, আমাদের ব্রেন। তাহলে সা রে গা মা পা ধা নি সা, তাহলে সা রে গা মা পা ধা নি সা, অবরোহণও তাই, সা নি ধা পা, পায়ে গিয়ে আবার সা থেকে ব্যাক করছি, তাহলে সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা। আর এখানে কোনো ল্যাজ রাখবেন না, সা নি ধা পা মা গা রে সা, এই গায়কী অঙ্গ আসবে না, একদম স্ট্রেট কাট, কাটা কাটা। স্লাইস করছি আমি, রুটি স্লাইস করছি ব্রেড ছুরি দিয়ে, তাহলে সা নি ধা পা মা গা রে সা আ। ঠিক আছে, তাহলে কি ছিল, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটার পরে তাহলে আরও যাই নেক্সট ফার্দার, সা রে গা মা পা, তাহলে সা রে গা মা পা ধা নি সা আ। তাহলে সা রে গা মা পা ধা নি সা, উপর থেকেও তাই, সা নি ধা পা মা। মনে রাখতে হবে যে আমি সামনে কটা গেছি, পিছন দিক দিয়েও কিন্তু সেম আমাকে, মানে উপর থেকেও কিন্তু সেম কাউন্ট হচ্ছে, সা রে গা মা পা 1 2 3 4 5, উপর থেকে তাই সা নি ধা পা মা 1 2 3 4 5, মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমার ডিজাইনটা মিলবে। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই যে সা নি ধা পা মা সা, মানে এই মা থেকে সা জাম্প, সা নি ধা পা মা সা, সা নি ধা পা মা সা। এই জন্য হচ্ছে এইসব প্র্যাকটিস দিই, যাতে আপনারা করতে পারেন এফেক্টিভ। যে সা রে গা রে গা মা এসব করে করে তো ঘষে গেছেন আপনারা, মানে অভ্যাস হয়ে গেছে। এবার এর থেকে ইউনিক আর কি, এইটাই কিন্তু আমি চেষ্টা করি আমার এই ভিডিওস এবং আমার অনলাইন ক্লাসের মাধ্যমে। তো এইটা হচ্ছে বিষয় যে সা রে গা মা পা, এই যে সা রে গা মা পা সা, পা থেকে আমি ব্যাক সা করছি, এই যে জাম্প, সা রে গা মা পা সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা সা, এই জাম্পটা সা নি ধা পা মা গা রে সা, তাহলে সা নি ধা পা মা গা রে সা, এটাই। তারপরে ফার্দার যাচ্ছি ধা অবধি, তাহলে সা রে গা মা পা ধা, স্লো করবে না, আমার এখন ফাস্ট হয়ে যাচ্ছে করতে করতে, আমি আপনাদের জন্য আবার স্পিড কমাচ্ছি, সা রে গা মা পা ধা, সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, সা রে গা মা পা ধা নি সা আ। তারপরে সা নি ধা পা মা গা 1 2 3 4 5 6, মনে রাখতে হবে, 6টায় গেলে 6টায় আসতে হবে। সা নি ধা পা মা গা আ, সা নি ধা পা মা গা রে সা আ। পুরো দানাগুলো আমাকে মনে রাখতে হচ্ছে, স্বর পজিশন, এই এমনি এমনি কিন্তু আ চলছে না, মানে আমাকে ভাবতে হচ্ছে। তাহলে এরপরে সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি সা আ। দেখেছেন তো, এটা হচ্ছে রানিংটা এভাবে হবে। সিমিলারলি আমি ব্যাক করছি, সা নি ধা পা মা গা রে অবধি আসবো, সা নি ধা পা মা গা রে সা, এই জাম্পটা, তাহলে সা নি ধা পা মা গা রে, সা নি ধা পা মা গা রে সা হা। প্র্যাকটিস করতে করতে মানে স্পিড আসবে। সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে, সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, তা এরপরে কিন্তু সা রে গা মা পা ধা নি সা মিলে যাবে,
সুতরাং ওটা তো আমরা প্রথমেই করে নিয়েছি। তাহলে কিন্তু টোটাল এই হচ্ছে প্যাকেজ, এর মধ্যে কিন্তু আপনাকে রেয়াজটা করতে হবে। আর এটা আমি বারবার বলছি, শর্ট দিয়ে করবেন, তারপরে কিন্তু আকার দিয়ে চেষ্টা করবেন। তাহলে এই ছিল আজকের টোটাল ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিও ভালো লেগেছে। যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট ক্লাস করতে ইচ্ছুক, আমি শুধুমাত্র অনলাইনেই ক্লাস করাই এবং প্রাইভেটলি, তারা এই নম্বরে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলসে জেনে নিতে পারেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।